আসসালামু আলাইকুম। লিড অ্যাট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 90তম ব্যাচ। আজকে আপনাদের 11তম ক্লাস। আজকের ক্লাসে আমরা আমাদের বহুল প্রতীক্ষিত মার্কেট প্লেসে ইনশাল্লাহ অ্যাকাউন্ট সেট আপ করবো। শুরুতে ফাইবার মার্কেট প্লেসটা দেখাবো। যেহেতু মার্কেট প্লেসের অ্যাকাউন্ট আমরা হচ্ছে এই ক্লাসটা আমরা 3টা বা 4টা ক্লাস করবো ইনশাল্লাহ ফাইবার নিয়ে। ঠিক আছে। তো অ্যাকাউন্ট সেটআপ থেকে শুরু করে গিগ রিসার্চ, তারপর হচ্ছে গিগ পাবলিশিং, সবকিছু আমরা ধাপে ধাপে দেখব। আচ্ছা, তো আপনাদের মধ্য থেকে ল্যাপটপ বা পিসিতে কে আছেন যার পুরনো কোনো ফাইবার অ্যাকাউন্ট নেই, এমন ব্যক্তি আমাকে চ্যাট বক্সে ইয়েস লিখে জানান। শাহিনুর আক্তার, মাইক্রোফোন আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। ল্যাপটপ বা পিসিতে আছেন? জি। ঠিকঠাক ভাবে কোঅপারেট করতে পারবেন ক্লাসে? কি বলছেন ম্যাম? আমাকে অ্যাসিস্ট করতে পারবেন কিনা, ক্লাসে ঠিক মতো হচ্ছে কোঅপারেট করতে পারবেন কিনা? জি, পারবো। আচ্ছা, আপনার পুরনো ফাইবার অ্যাকাউন্ট আছে? হ্যাঁ। না, নাই। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা শাহিনুর, আমি হচ্ছে আপনাকে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করে দেন। আচ্ছা, আপনি মাউসটা ছেড়ে দেন। আচ্ছা, ছেড়ে দিছি। আপনার এখানে অনেকগুলো এক্সটেনশন দেখতে পাচ্ছি এই ব্রাউজারে আমি। এগুলো আপনার লাগে, এক্সটেনশনগুলো? জি। আচ্ছা, তো আমরা ফাইবার অ্যাকাউন্টটা যে ব্রাউজারে রাখবো ট্রাই করব এখানে যেন কোনো এক্সটেনশন না থাকে। বিশেষ করে ভিপিএন এর ব্যাপারে আমরা খুব বেশি সতর্ক থাকব। ঠিক আছে, ভিপিএন যেন কোনোভাবে কানেক্টেড অবস্থায় না থাকে, সেটা অবশ্যই সবাই খেয়াল করবেন। আর ট্রাই করবেন যে একটা ফ্রেশ ব্রাউজারে যেখানে কোনো এক্সটেনশন নাই বা হচ্ছে ভিপিএন নাই, সেখানে হচ্ছে ফাইবার অ্যাকাউন্টটা রাখার চেষ্টা করবেন। তো আমরা হচ্ছে এখান থেকে আমি মাইক্রোসফট এজ ব্রাউজারটা ইউজ করছি। আমরা সার্চ করব হচ্ছে ফাইবার লিখে। তো ফাইবার সম্পর্কে আমরা ছোট্ট একটা ধারণা নিয়ে নেই। তো ফাইবারটা হচ্ছে আমাদের ফ্রিল্যান্সারদের জন্য একটা মার্কেট প্লেস, মানে ফ্রিল্যান্স সার্ভিস সেল করার জন্য ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস। তো যেহেতু মার্কেট প্লেস, এখানে বায়ার সেলার দুই ক্যাটাগরির লোকেরাই আছে। তো বায়াররা হচ্ছে আমাদেরকে তাদের সার্ভিসের জন্য হায়ার করে থাকে। আর যেহেতু মার্কেট প্লেস, এখানে হচ্ছে মার্কেট মানে পার অর্ডারের 20% হচ্ছে মার্কেট প্লেস আমাদের কাছ থেকে কেটে রাখে। ঠিক আছে, বায়ারের কাছ থেকেও কাটে, পাশাপাশি হচ্ছে সেলারের কাছ থেকেও কাটে পার অর্ডার। ঠিক আছে, এখন আপনার হচ্ছে $10 যদি একটা অর্ডার হয়, এ 20% আপনার কাছ থেকেও কাটবে। আবার বায়ার যখন $10 কোনো একটা অর্ডার দেয়, সেখানে 20% তাকে অ্যাড করে হচ্ছে পেমেন্টটা করতে হয়।
আচ্ছা, এগুলো পরের বিষয়। তো আমরা আমাদের তো এই মার্কেট প্লেসটা নতুন সেলারদের জন্য খুবই ভালো একটা মার্কেট প্লেস। এখানে নতুন সেলারদেরকে হচ্ছে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়, বা কাজ পাওয়ার ক্ষেত্রে হচ্ছে হেল্প করে। ও, তো আচ্ছা শাহিনুর, আপনি মিউট হয়ে যান। আর কি যেন বলছিলাম। তো এখানে আমরা হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করবো। অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আমরা ফাইবারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাতে যাব। আমার সাথে সাথে কেউ ক্লাস প্র্যাকটিস করবেন না, যেহেতু মার্কেট প্লেসের অ্যাকাউন্ট। খুব মানে ভালো মতো বুঝে নেন, ক্লাসটা ভালো মতো বুঝে নেন। এরপর হচ্ছে যখন রেকর্ডিংটা দিব, রেকর্ডিং দেখে পরে ধীরে সুস্থে হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করবেন। কারণ এখানে একবার প্রবলেম ক্রিয়েট হয়ে গেলে বা কোনো কারণে অ্যাকাউন্টটা হচ্ছে ব্লক হয়ে গেলে, সাসপেন্ড হয়ে গেলে বা রেস্ট্রিক্টেড হয়ে গেলে নতুনভাবে অ্যাকাউন্ট সেট আপ করাটা একটা আহ, লম্বা প্রসিজারের মধ্যে যেতে হয়। ঠিক আছে, তো সেই কারণে আমার সাথে সাথে এখন কেউ হচ্ছে ক্লাস প্র্যাকটিস করবেন না, ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেন। তো আমরা অ্যাকাউন্ট সেট আপ করার জন্য এখান থেকে হচ্ছে জয়েন অপশনে যাব। তো এখানে জয়েন করার জন্য আহ, উপায় হচ্ছে আপনি সরাসরি গুগল অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে সাইন আপ করতে পারেন, অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে, অথবা আইফোন থেকে, অথবা হচ্ছে ফেসবুক দিয়ে, মানে অ্যাপেল থেকে অথবা ফেসবুক থেকে। তো আমি যেভাবে দেখাচ্ছি সবাই এইভাবেই অ্যাকাউন্টটা সেট আপ করবেন। আমরা হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটা সেট আপ করবো। তো আমি কন্টিনিউ উইথ ইমেল দিই। তো এখানে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিব, এরপর একটা পাসওয়ার্ড দিব। তো যেই ইমেল অ্যাড্রেসটা দিবেন, এই ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে। তো ভেরিফিকেশনের জন্য ওখানে 6 ডিজিটের একটা কোড যাবে আপনার মেইল অ্যাড্রেসে। তো ওই কোডটা বসিয়ে হচ্ছে মেইলটা ভেরিফাই করতে হয়। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার্সের একটা পাসওয়ার্ড থাকতে হবে, মানে মিনিমাম 8 ক্যারেক্টার। তো ওখানে কি কি থাকতে হবে? 1 আপার কেস লেটার, 1 লোয়ার কেস লেটার, 1 নাম্বার। এখানে হচ্ছে একটা ক্যাপিটাল লেটার দিবেন, মানে হ্যাঁ, ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, আর একটা নাম্বার যেন অবশ্যই থাকে। তো এটাকে আরো স্ট্রং করার জন্য পাসওয়ার্ডটাকে এখানে কিছু স্পেশাল সিম্বল থাকে না, যেমন ওই যে হ্যাশট্যাগ, তারপর হচ্ছে ডলার চিহ্ন, @ পার্সেন্টেজ, এইরকম সিম্বল হচ্ছে পাসওয়ার্ডের মধ্যে রাখবেন। তাহলে পাসওয়ার্ডটা অনেক বেশি স্ট্রং হয়। যেহেতু এটা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট, এটার সিকিউরিটি আপনাকে এনশিওর করতে হবে। কোনো কারণেই যেন এটা আপনার হাতছাড়া হয়ে না যায়, বা হ্যাক যেন না হয়। শাহিনুর, এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দেন। যে ইমেল অ্যাড্রেসটা দিবেন এটা কিন্তু ভেরিফাই করতে হবে। মেল অ্যাড্রেস লেখেন। এইটা আপনার মেইল অ্যাড্রেস? মেইল অ্যাড্রেসের এই দশা কেন? লেখেন লেখেন, শেষ করেন, gmail.com লেখেন। সঠিকভাবে দিয়েছেন কিনা ভালো মতো চেক করেন। এটা কিন্তু ভেরিফাই করতে হবে, আমি বারবার করে বলছি। ক্রস চেক করে নেন। সঠিক হলে পাসওয়ার্ড দেন। এটা আবার ওপেন করবেন না, ঠিক আছে? এখানে কিন্তু ইয়ে রেকর্ড হচ্ছে ক্লাস। কনফিউশন থাকলে মুছে পাসওয়ার্ডটা আরেকবার লেখেন, যেটা দিচ্ছেন সেটা অবশ্যই মনে রাখবেন।
তুমি নখ খাচ্ছ কেন? তুমি এত দুষ্ট বেবি কেন? হুম? একটা ক্যাপিটাল লেটার দেন না কেন? ক্যাপিটাল লেটার দিতে বললাম না? মুছে আরেকবার লেখেন। পাসওয়ার্ড মনে রাখবেন। ওই ঘরে যাও, আমি ক্লাস নিচ্ছি। আপু, বড় হাতের এবিসিডি একটা লেখেন। আচ্ছা, আপনি ছাড়েন। আমি পাসওয়ার্ড দিচ্ছি, এটা পরে আমার কাছ থেকে নিয়ে নেবেন। আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে কন্টিনিউ করব। এরপর আমরা হচ্ছে এখানে একটা ইউজার নেম সেট করব। তো ইউজার নেমটা সবসময় ইউনিক হয়। একজনের ইউজার নেমের সাথে আরেকজনের ইউজার নেম হচ্ছে কখনোই ম্যাচ করে না। ঠিক আছে? তো আমরা এখানে ট্রাই করব আমাদের নামের সাথে মিলিয়ে হচ্ছে ইউজার নেমটা সেট করতে। তো যেহেতু আমাদের নামগুলো কমন, তো এখানে আমরা এক্স্যাক্টলি ওই ইউজার নেমটা না পাওয়ার পসিবিলিটি বেশি। যদি ওটা না পাই, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে কিছু নাম্বার অ্যাড করে দিব বা কিছু লেটার অ্যাড করে দিব, যেন আমাদের একটা ইউনিক ইউজার নেম হয়। এই গল্প ওই রুমে যে, আমি এখানে ক্লাস করাচ্ছি, যাও। তোমার বান্ধবীকে নিয়ে তুমি সে ওই রুমে যাও। যাও, রোজা গো দেয়ার। ঠিক আছে? আর ইউজার নেম কখনোই চেঞ্জ করা যায় না। রজা মুখে হাত দিবে না। ইউজার নেম চেঞ্জ করা যায় না। ঠিক আছে? একবার যে ইউজার নেমটা সেট করবেন সেটা দিয়েই ফাইবারে সবাই আপনাকে চিনবে। তো আমি এখানে একটা ইউজার নেম দিচ্ছি। আমরা শুরুতে হচ্ছে আমাদের আম, নামের সাথে মিলিয়ে রাখার ট্রাই করি। কি এগুলা দিয়ে রাখছে এটা? অটো চলে আসে। তো না নেওয়ার পসিবিলিটি বেশি, কারণ আমি বললাম যে নামগুলো তো কমন। ঠিক আছে, তো আমি ইউজার নেমটা এইভাবে দিলাম, একটু একটু চেঞ্জ করে দিলাম। মানে মূল নামটাই রাখলাম, একটু চেঞ্জ করে দিলাম। দিয়ে আমরা এখান থেকে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এই অপশনে যাব। আপনি যে মেইল অ্যাড্রেসটা দিয়েছেন, ওখানে একটা কোড গিয়েছে, 6 ডিজিটের একটা কোড গিয়েছে, আমাকে কোডটা বলেন। শাহিনুর। অবশ্যই এনআইডি কার্ড অনুসারে নাম হতে হবে। শাহিনুর, মাইক্রোফোন আনমিউট করেন। জি ম্যাম, দিচ্ছি। আচ্ছা, তো আমাদের মেইলে হচ্ছে একটা কোড যাবে, ওই কোডটা বসিয়ে আমরা এখান থেকে সাবমিট করব। তো কোডটা বসানোর পরে আমাদের অ্যাকাউন্টটা সেট আপ করা হয়ে যাবে। তো এখানে এটা অপটিমাইজেশনের জন্য আমাদেরকে কিছু অ্যান্সার দিতে হবে কোয়েশ্চেনের। তো এখানে বলছে যে শাহিনুর, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াট ব্রিংস ইউ টু ফাইবার। যে তুমি ফাইবারে কি করছো?
এখানে ক্লায়েন্ট বা অ্যাজ এ বায়ার আপনি হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করতে পারেন, অথবা ফ্রিল্যান্সার হিসেবেও হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করতে পারেন। মানে বায়ারদের জন্য আলাদা প্রোফাইল, ফ্রিল্যান্সার বা সেলারদের জন্য আলাদা প্রোফাইল। ঠিক আছে? তো আমরা যেহেতু ফ্রিল্যান্স সার্ভিস সেল করতে এসেছি, আচ্ছা এখনই এত কোয়েশ্চেন আমাকে চ্যাট বক্সে কেন করতে হবে? ক্লাসে মনোযোগী হন, প্রশ্নগুলো লিখে রাখেন, আমাকে ক্লাস শেষে জিজ্ঞেস করবেন। তো এখানে হচ্ছে আমরা যেহেতু আমরা ফ্রিল্যান্সার প্রোফাইল সেট আপ করবো। এখান থেকে নেক্সটে চলে যাব। এরপর বলছে হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ। ফ্রিল্যান্সারের তো টাইপ আছে, সাইড হ্যাসেল আছে, সোলো ফ্রিল্যান্সার, এজেন্সি এমপ্লয়ি, এজেন্সি ওনার। তো আমরা এখান থেকে সোলো ফ্রিল্যান্সার এটা পিক করলাম। নেক্সটে চলে যাব। তারপর আমাদের ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্সটা কি? এখানে অপশন আছে যে আই এম জাস্ট গেটিং স্টার্টেড, যে আমি মাত্র শুরু করেছি, আমি অনলাইনে ফ্রিল্যান্সিং করছি, অফলাইনে ফ্রিল্যান্সিং করছি, বোথ অনলাইন অ্যান্ড অফলাইনে হচ্ছে ফ্রিল্যান্সিংটা করছি। তো এখান থেকে বোথ অনলাইন অ্যান্ড অফলাইন এটা দিয়ে আমরা হচ্ছে ফিনিশ করে দিব। তো এখান থেকে বলছে যে গ্রেট, ইউ আর অলমোস্ট দেয়ার, হেয়ার্স হোয়াটস নেক্সট। তো এখানে কমপ্লিট ইউর ফ্রিল্যান্স প্রোফাইল, ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, পাবলিশ ইট অ্যান্ড স্টার্ট সেলিং। তো আমরা এখান থেকে আমাদের ফ্রিল্যান্সার প্রোফাইলটা আগে কমপ্লিট করে নিব। বেডরুমেরটা অফ করে দেন। তো আমরা তো এখান থেকে বলছে রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, হেয়ার্স দ্য ব্রেকডাউন। যে লার্ন হোয়াট মেক্স এ সাকসেসফুল প্রোফাইল, ক্রিয়েট ইউর সেলার প্রোফাইল, পাবলিশ ইউর গিগ। তো আমরা এখান থেকে কন্টিনিউ করে নেই। তারপর বলছে যে হোয়াট মেক্স এ সাকসেসফুল ফাইবার প্রোফাইল, যে কিভাবে আমরা একটা সাকসেসফুল ফাইবার প্রোফাইল তৈরি করতে পারি। তো শুরুতে বলছে যে টেক ইউর টাইম ইন ক্রিয়েটিং ইউর প্রোফাইল সো ইটস এক্স্যাক্টলি অ্যাজ ইউ ওয়ান্ট ইট টু বি। যে আপনি সময় নেন, নিয়ে পরে আপনার প্রোফাইলটা তৈরি করেন যাতে করে এক্স্যাক্টলি সেরকম হয় যেমনটা আপনি চাইছেন। তো অ্যাড ক্রেডিবিলিটি বাই লিঙ্কিং আউট ইউর রেলিভেন্ট প্রফেশনাল নেটওয়ার্ক। যে আমাদের রেলিভেন্ট যে প্রফেশনাল নেটওয়ার্ক আছে সেগুলোর লিংক আমরা এখানে অ্যাড করে দিব। একুরেটলি ডিসক্রাইব ইউর প্রফেশনাল স্কিলস টু হেল্প ইউ গেট মোর ওয়ার্ক। এখানে আমরা হচ্ছে অ্যাকুরেটলি আমাদের প্রফেশনাল স্কিলগুলো ডিসক্রাইব করে দিব, যাতে করে আমরা হচ্ছে বেশি বেশি কাজ পেতে পারি। পুট আ ফেস টু ইউ নেম, আপলোড এ প্রোফাইল পিকচার দ্যাট ক্লিয়ারলি শোজ ইউর ফেস। যে এখানে আমাদেরকে কি করতে হবে, আমাদের একটা প্রোফাইল পিকচার আপলোড করতে হবে যেখানে ক্লিয়ারলি আমাদের ফেসটা হচ্ছে শো, মানে বোঝা যাচ্ছে বা দেখা যাচ্ছে। ঠিক আছে? তো টু কিপ আওয়ার কমিউনিটি সিকিউর ফর এভরিওয়ান উই মে আস্ক ইউ টু ভেরিফাই ইউর আইডি। এই যে ফাইবারে যে কমিউনিটিটা আছে এটাকে সিকিউর করার জন্য এখানে হচ্ছে আমাদের এনআইডি ভেরিফিকেশন চাইবে। ঠিক আছে? তো এই আম, বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। কন্টিনিউ করব। তারপর বলছে যে নাও লেটস টক অ্যাবাউট দ্য থিংস ইউ ওয়ান্ট টু স্টিয়ার ক্লিয়ার অফ, ইউর সাকসেস অন ফাইবার ইজ ইম্পর্টেন্ট টু আস, অ্যাভয়েড দ্য ফলোয়িং টু কিপ ইন লাইন উইথ আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড। আচ্ছা, কি করা যাবে কি করা যাবে না এরকম একটা গাইডলাইন দেওয়া আছে। তো শুরুতে প্রোভাইডিং এনি মিসলিডিং অর ইনঅ্যাকুরেট ইনফরমেশন অ্যাবাউট ইউর আইডেন্টিটি। এখানে ফাইবারে কোথাও আপনি হচ্ছে আপনার পরিচয়কে মিসলিড করে বা ইনঅ্যাকুরেট কোনো ইনফরমেশন আপনি এখানে দিতে পারবেন না। ফাইবারে আমাদের হচ্ছে এনআইডি ভেরিফিকেশন চাই। তো এনআইডি ভেরিফিকেশনটা সাধারণত আমাদের ফার্স্ট অর্ডারটা যখন আসে, ওটা ডেলিভার করার পরে হচ্ছে এনআইডি ভেরিফিকেশন চাই, সেকেন্ড অর্ডারের আগে। তো অবশ্যই সবাই হচ্ছে আপনাদের এনআইডিতে যেভাবে ইনফরমেশনগুলো আছে, আপনাদের নাম,
বিশেষ করে নামটা, ওখানে তো আর অন্য কিছু ভেরিফাই হয় না, নাম আর হচ্ছে ছবি। তো ওখানে প্রোফাইল পিকচার, আহ মানে আপনাদের ক্লিয়ারলি ফেসটা বোঝা যাচ্ছে এরকম একটা প্রোফাইল পিকচার দিবেন। আর নামটা অবশ্যই এনআইডি অনুসারে রাখবেন। আর যাদের এনআইডি কার্ড নেই বা স্মার্ট কার্ড নেই, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স কোনোটাই নেই, আপনারা হচ্ছে আপনাদের ফ্যামিলি মেম্বার যাদের হচ্ছে এইরকম আইডেন্টিটি ভেরিফাই করার কার্ড আছে, ওই ব্যক্তির নামে হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করবেন। প্রোফাইল পিকচারে ওই ব্যক্তির ছবি দিবেন, ফুল নেমে ওই ব্যক্তির নামই থাকবে। এছাড়া অন্যান্য যে স্কিল বা এক্সপার্টিস যেগুলো থাকবে, এগুলো আমরা ডিজিটাল মার্কেটিং এর স্কিলগুলোই আমরা অ্যাড করব। আচ্ছা, তো কোনো ধরনের ইনঅ্যাকুরেট ইনফরমেশন দিতে পারবেন না। ওপেনিং ডুপ্লিকেট অ্যাকাউন্টস, রিমেম্বার ইউ ক্যান অলওয়েজ ক্রিয়েট মোর গিগস। ডুপ্লিকেট অ্যাকাউন্ট করা যাবে না, মানে একই ব্যক্তির হচ্ছে মাল্টিপল ফাইবার অ্যাকাউন্ট থাকতে পারবে না। ঠিক আছে, তো এখানে আসলে মাল্টিপল অ্যাকাউন্ট রাখার প্রয়োজনও নেই, কারণ হচ্ছে এখানে আমরা হচ্ছে গিগ দেওয়ার অপশন আছে। তো নিউ সেলার হিসেবে আমরা 4টা গিগ দিতে পারি, লেভেল 1 সেলার হয়ে গেলে 10টা গিগ দিতে পারি, লেভেল 2 সেলার হয়ে গেলে 20টা গিগ দেওয়া যায়। তো এখানে ডুপ্লিকেট অ্যাকাউন্ট করার আসলে কোনো আহ, ইয়ে নাই, মানে যৌক্তিকতা নাই। আবার একই ডিভাইসে আপনি হচ্ছে দুই ব্যক্তির নামেও 2টা অ্যাকাউন্ট রাখতে পারবেন না। ঠিক আছে, একটা ডিভাইসে একজন ব্যক্তির একটা অ্যাকাউন্টই থাকবে। আপনি আপনার একটা অ্যাকাউন্ট, আপনি যতগুলো ডিভাইস ইউজ করছেন সবগুলোতে লগ ইন করতে পারবেন অ্যাট এ টাইম। আপনি আপনার ল্যাপটপ, পিসি, মোবাইল সবগুলোতে আপনার অ্যাকাউন্ট লগ ইন অবস্থায় রাখতে পারবেন। ঠিক আছে, কিন্তু ওই ডিভাইসগুলোতে অন্য কোনো ফাইবার অ্যাকাউন্ট থাকতে পারবে না। তারপর হচ্ছে সলিসিটিং আদার কমিউনিটি মেম্বার ফর ওয়ার্ক অন ফাইবার, রিকোয়েস্টিং টু টেক কমিউনিকেশন অ্যান্ড পেমেন্ট আউটসাইড অফ ফাইবার। আপনি হচ্ছে কোনো ক্লায়েন্টকে রিকোয়েস্ট করতে পারবেন না ফাইবারের আউটসাইডে গিয়ে আপনার সাথে কমিউনিকেট করার জন্য, বা পেমেন্টটা হচ্ছে ফাইবারের বাইরে গিয়ে করার জন্য। ঠিক আছে, তো এখানে বিষয় হচ্ছে একটু আগেই যেটা আমি বললাম, যে যেহেতু মার্কেট প্লেস, এখানে আমাদের কি হয় যে প্রত্যেকটা কাজের মানে প্রত্যেকটা অর্ডারের 20% হচ্ছে মার্কেট প্লেসকে দিতে হয়। বায়ারকে যেমন দিতে হয়, সেলারকেও দিতে হয়। ঠিক আছে, আমাদের পার অর্ডারের কিন্তু 20% মার্কেট প্লেস কেটে রাখে। তো 20% কিন্তু হিউজ। হ্যাঁ, একেবারে যে খুব কম তা না, তা কিন্তু না। তো এই কারণে অনেক সেলাররা হচ্ছে আহ, বা বায়াররাও চায় যে মার্কেট প্লেসে বাইরে গিয়ে কমিউনিকেট করার জন্য বা পেমেন্টটা বাইরে নেওয়ার জন্য। তো এটা আসলে করা যায় না, কারণ এখানে আমরা হচ্ছে আমাদের বায়ারকে কখনোই হচ্ছে আমাদের মানে কন্ট্যাক্ট নাম্বারগুলো, যেমন হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার, এগুলো শেয়ার করতে পারি না বায়ারের সাথে। ঠিক আছে, এটা শেয়ার করার অপশন নাই। বা সরাসরি ইমেল অ্যাড্রেসটাও আমরা হচ্ছে আমাদের ক্লায়েন্টকে দিতে পারি না। এখন কাজের ক্ষেত্রে অনেক সময় আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে শেয়ার করার প্রয়োজন পড়ে, যেমন বিভিন্ন রকমের এক্সেস নেওয়া, বা কাজের জন্য ইমেল অ্যাড্রেসটা শেয়ার করার প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে একটা নোটপ্যাড নিব, বা একটা ছোট্ট করে একটা লিখবো, নোট লিখবো, যে এই কাজের জন্য আমাকে হচ্ছে ইমেল অ্যাড্রেসটা শেয়ার করার প্রয়োজন পড়ছে। তো এইভাবে কারণটা লিখে একটা ফাইলে করে হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হয়। মানে সরাসরি ইনবক্সে আমরা ইমেল অ্যাড্রেসটা দিতে পারি না। দিতে পারি না তা না, প্রথমবার দিলে আপনাকে একটা ওয়ার্নিং দিবে। ঠিক আছে, ওখানে একটা ওয়ার্নিং দিবে। তো এটা চাইতে সবচাইতে সেফ হচ্ছে আপনি যদি নোটপ্যাডে করে দেন। তো আপনি কাউকে হচ্ছে রিকোয়েস্ট করতে পারবেন না আপনার হচ্ছে ফাইবারের আউটসাইডে গিয়ে কমিউনিকেট করার জন্য বা পেমেন্টটা হচ্ছে ফাইবারের আউটসাইডে নেওয়ার জন্য। তো আমরা এখান থেকে কন্টিনিউ করি। তবে এখানে একটা বিষয় হচ্ছে, যখন আপনারা হচ্ছে আম, খুব ভালো কাজ ডেলিভার করবেন, বা বায়ারদের সাথে যখন হচ্ছে খুব ভালো আমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, তখন চাইলে করা যায়। মানে আপনি বাইরে গিয়েও হচ্ছে কমিউনিকেট করতে পারবেন, এটা আপনার কমিউনিকেশন স্কিলের উপর নির্ভর করে। যেমন আমার কিছু কিছু বায়ার আছে যাদের আমি হচ্ছে ফাইবারের আউটসাইডেও হচ্ছে আমি টাচে আছি, বা তাদের সাথে আমার কমিউনিকেশন ফাইবারের আউটসাইডেও হয়। আচ্ছা, ওইগুলো আমি পরে আরেকদিন বলবো নে। তো এখন দেখেন, এখানে আমরা হচ্ছে ফুল নেমটা লিখবো। এখানে আমাদের পার্সোনাল ইনফরমেশন গুলো দিতে হবে। তো ফুল নেমের ক্ষেত্রে অবশ্যই
আমাদের এনআইডি কার্ডে যেভাবে আমাদের নামটা আছে, স্পেলিংটাও যেভাবে আছে, ঠিক সেভাবে হচ্ছে আমাদেরকে এখানে ফুল নেমটা দিতে হবে। শাহিনুর, আপনার নামটা লিখে দেন। এনআইডি কার্ডে যেভাবে আছে ঠিক সেভাবে লেখেন। আচ্ছা, তো আমাদের ফুল নেম দেওয়া হয়ে গেলে পরে এখানে ডিসপ্লে নেম একটা অপশন আছে। তো ডিসপ্লে নেমটা হচ্ছে এটা ডিসপ্লে করে প্রোফাইলে। তা আপনি এটা আপনার মতো করে হচ্ছে নিতে পারেন, যেমন আমি এখান থেকে শুধুমাত্র শাহিনুরটা রাখতে চাইছি। ঠিক আছে, তো এতটুকু রাখলাম, ডিসপ্লে নেম শাহিনুর, এতটুকু থাক। এরপর একটু নিচে যাব, এখানে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। তো যেমনটা বললাম, অবশ্যই ক্লিয়ারলি যেন আপনার ফেসটা বোঝা যায় ওই রকম একটা প্রোফাইল পিকচার এখানে দিতে হবে। শাহিনুর দিয়ে দেন। ম্যাম, ল্যাপটপে তো আমার পিক নাই। না থাকলে তো হবে না, এটা তো রিকোয়ার্ড, এটা স্কিপ করা যাবে না, এটা দিয়েই আমাদেরকে যেতে হবে। অন্য কোনো ছবি আছে? অন্য কারো কোনো প্রোফাইল পিকচার আছে? ফেস দেখা যায় এরকম? হ্যাঁ, এখানে দিতে হবে, এটা রিকোয়ার্ড। এই অংশটা স্কিপ করলে এটা পরবর্তী ইয়েতে যেতে পারবো না আমরা, আচ্ছা, নেক্সট দিচ্ছি। অপশনে যেতে পারবো না। আপনার ডিভাইসে যদি অন্য কারোর ছবিও থাকে, পুরুষের ছবি থাকলেও দেন, কোনো প্রবলেম নাই, পরে আপনি এডিট করে নিয়েন। একটু দ্রুত করবেন। জি, দিচ্ছি। ম্যাম, ছবিটা কিভাবে দিব? সেভ করা আছে ল্যাপটপে এখন।
দিয়ে দেন ওখানে। ছবি পেয়েছেন? হ্যাঁ, ক্লিক করেন। এটা তো অনেক আগের। কোথায় সেভ করেছেন? আমি তো খেয়াল করলাম না, ফোনে কথা বলছিলাম। পিকচারে দেখেন। আরেকবার সেভ করেন, এই যে এটা। আরো ভালো ছবি দিবেন, ক্লিয়ারলি যেন আপনার ফেসটা বোঝা যায়, ওইরকম ছবি দিবেন। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা এখানে একটা ডেসক্রিপশন লিখে দেব। তো ডেসক্রিপশনের ক্ষেত্রে দেখেন কি কি অ্যাড করতে হবে আমাদের। যে শেয়ার এ বিট অ্যাবাউট ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, স্কুল প্রজেক্টস ইউ হ্যাভ কমপ্লিটেড অ্যান্ড ইউর এরিয়া অফ এক্সপার্টিস। আচ্ছা, তো এখানে ক্যারেক্টার লিমিটেশন আছে। 600 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে আপনাকে এখানে ডেসক্রিপশনটা লিখতে হবে। তো অবশ্যই ট্রাই করবেন যে আপনার যে মেইন স্কিলগুলো আছে সেগুলো যেন ফোকাস হয় ডেসক্রিপশনে, বা ওই কিওয়ার্ডগুলো যেন আপনার ডেসক্রিপশনে থাকে। তো ডেসক্রিপশন কেউ কপি করবেন না, অন্য প্রোফাইল থেকে বা কোনো সোর্স থেকে হচ্ছে কপি করবেন না, সরাসরি কপি করে তুলে দিবেন না। ঠিক আছে। তো এটা আবার ফাইবার আবার এগুলো খুব বেশি নোটিস করে। অনেক সময় সেলার প্রোফাইল অ্যাপ্রুভ করতে চায় না যদি কোয়ালিটি, মানে প্রোফাইলটা অতটা মানে ভালো না হয়, সেক্ষেত্রে আবার সেলার প্রোফাইল কিন্তু ডিসঅ্যাপ্রুভও করে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা সময় নেবেন, নিয়ে হচ্ছে ধীরে সুস্থে বুঝে শুনে তারপর হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করবেন। তো ডেসক্রিপশন আমি এখানে একটা লিখে দিচ্ছি। শাহিনুর, এটাকে আরো কিভাবে আরো ভালো করা যায় সেটা আপনি হচ্ছে একটু রিসার্চ করে নিয়ে দেন হচ্ছে এটা ডেসক্রিপশনটা চেঞ্জ করবেন নেক্সট ক্লাসের আগে। আর আমি যেটা লিখছি অবশ্যই এটা কেউ কপি করবেন না। আর ট্রাই করবেন কোনো স্পেলিং মিস্টেক বা গ্রামাটিক্যাল মিস্টেক যেন না থাকে। আপনি মাউস ছাড়েন। এই অরিত্রী, নানুকে নিয়ে যাও। রাহাকে আমি ফোন করে দিয়েছি, ওর কাছে আছে, যাও, দিয়ে দিবে। আয়াত চিনে, আয়াতের সাথে যাও। হ্যাঁ, লিফটের সাথে যাবা।
কেন এটার সাথে ইয়ে কোথায় তোমার, টপ কোথায় ওটা পড়ো? আর এত কিছু করা লাগবে নাকি? ওর কাছে সলিউশনটা আছে, আর ওই এটা ওর টিচার নিয়ে গেছে। আম্মা হাঁটছেন আজকে? এই গরমে এত ছোটাছুটি করছো কেন আয়াত? শান্ত হয়ে বসো। আচ্ছা, তো এখানে আমি কি কি লিখলাম, আমি হচ্ছে শুরুতে নিজের হচ্ছে একটা ছোট্ট করে পরিচয় দিলাম। এরপর আমার কোন কোন বিষয়ে হচ্ছে এক্সপার্টিস আছে বা হচ্ছে স্কিল আছে সেটা নিয়ে লিখলাম। এরপর লাস্টে গিয়ে আমি একটা কল টু অ্যাকশন দিলাম যে কারো যদি আরো কোনো কোয়েরিজ থাকে বা আমার এই সার্ভিসটা কারো প্রয়োজন হয় সেজন্য আমাকে ইনফর্ম করে। তারপর একটা থ্যাঙ্কস জানিয়ে দিলাম। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে সুন্দর মতো একটা ডেসক্রিপশন লিখে দেবেন। এরপর আসি হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিলে। তো যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস, এখানে অবশ্যই ইংলিশটা আমাদেরকে জানতে হবে। কারণ এখানে সব বায়াররা হচ্ছে আমাদের আহ ইংলিশ ভাষাভাষারই হবে ম্যাক্সিমাম। তো ল্যাঙ্গুয়েজ স্কিলে আমরা শুরুতে ইংলিশটা অ্যাড করে দিলাম। তো এখানে আমাদের লেভেলটা কীরকম, প্রফিসিয়েন্সি লেভেলটা কীরকম সেটা এখানে আমরা সিলেক্ট করে দিতে পারি। 4 ধরনের অপশন আছে: বেসিক, কনভারসেশনাল, ফ্লুয়েন্ট আর নেটিভ অর বাইলিঙ্গুয়াল। তো ইংলিশটা সবাই ফ্লুয়েন্ট দিয়ে দিবেন, দিয়ে অ্যাড করে নিব।
শাহিনুর অ্যাডে ক্লিক করেন। অ্যাড বাটনটাতে ক্লিক করেন। অ্যাড হচ্ছে না। আমি আরেকবার রিকোয়েস্ট পাঠাচ্ছি, রিমোটটা দেন আমাকে। অ্যাপ্রুভ করেন। শাহিনুর, আমার রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন। মাউস ছাড়েন। কি আইডি কার্ডের বুক কি আবার? মাইক্রোফোন আনমিউট করেন। ম্যাম, আইডি কার্ডের নামটা ভুল হয়েছে। এতক্ষণে এসে আপনি বলছেন যে আইডি কার্ডের নাম ভুল হয়েছে? আসলে আমি যেভাবে লিখছি আইডি কার্ডে ওইভাবে নাই, আমি খেয়াল করি নাই। তা আপনি জানেন না আপনি আপনার আইডি কার্ডে আপনার নাম কিরকম ভাবে লেখা? জি, জানি। এখন দেখছি। এখন কিছু করার নাই। এখন হচ্ছে অ্যাকাউন্ট তো সেট আপ হয়ে গেছে। আচ্ছা, আমরা কি ওই পেজটাতেই আছি? দেখি উপরে যান তো। জি। ঠিক করেন। লেখা হয়েছে? রেসপন্স করে না। জি। ম্যাম, কে বলছেন? ডিসপ্লে নেমটাও চেঞ্জ করেন। এটা? হ্যাঁ, এইচটা কেটে দেন। আপনার এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড হয় না কেন?
অ্যাড বাটনটাতে ক্লিক করেন তো। অ্যাড বাটন কোথায়? ল্যাঙ্গুয়েজ যেখানে কাজ করতেছি আমি, এটার পাশে এই যে সবুজ অ্যাড লেখা। হ্যাঁ, অ্যাড নিউতে যান আবার। আচ্ছা, তো এইভাবে আমরা হচ্ছে আমাদের যে ল্যাঙ্গুয়েজ স্কিলগুলো আছে সেগুলো অ্যাড করে নিব। বাংলা ইংলিশের পাশাপাশি আপনাদের যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজও জানা থাকে, সেটাও আপনারা এখানে অ্যাড করে দিতে পারবেন। তো এখান থেকে আমরা কন্টিনিউ করি। এরপর এখানে আমাদের প্রফেশনাল ইনফরমেশনগুলো দিতে হবে। শুরুতে হচ্ছে ওকাপেশন। তো আমাদের ওকাপেশন হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং করি, তো আমাদের ওকাপেশন হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখানে ফ্রম টু ইয়ার দেখাবে। তো এখান থেকে আমরা একটু পিছিয়ে দিব, ব্যাকডেটেড দিব, 2024 দিয়ে 2025 এটা সিলেক্ট করে দিবেন। এরপর এখানে বলছে যে চুজ 2 to 5 অফ ইউর বেস্ট স্কিলস ইন ডিজিটাল মার্কেটিং। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দিয়ে নিয়ে আমরা একটু নিচে চলে আসব, স্কিল অ্যাড করব। তো এখানে আমরা হচ্ছে প্রায় 15টার মতো স্কিল অ্যাড করতে পারি। একটা একটা করে আমি সবগুলো অ্যাড করে দিচ্ছি। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আছে, এটা দিলাম। এক্সপিরিয়েন্স লেভেলটা সবাই এক্সপার্ট দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে 3 ধরনেরই দেখাচ্ছে, আমরা এক্সপার্টটা দিব। দিয়ে অ্যাড করব। অ্যাড নিউতে যাব, আরেকটা স্কিল অ্যাড করব। মার্কেটিংটা সিলেক্ট করলাম, লেভেলটা এক্সপার্ট দিয়ে অ্যাড করে নিব। এরপর হচ্ছে এখান থেকে ফেসবুকটাকে সিলেক্ট করব। অ্যাড করেন এটা। এরপর আমরা আবারও অ্যাড নিউতে যাব। এখানে আমাদের স্কিল লিখব। ড্রপ ডাউন করেন এটাকে, অ্যাড স্কিল, এখানে ক্লিক করেন। হ্যাঁ, টাইপ করেন। আচ্ছা, আমি টাইপ করছি, ছাড়েন। আমার এখান থেকে টাইপ হচ্ছে না, লেখেন পিন্টারেস্ট। পিন্টারেস্ট বানান ভুল করেছেন, TEREST। TE, TEREST। ওখান থেকে পিন্টারেস্টটা পিক করেন, 1 নম্বরে যেটা। ক্লিক করেন। এরপর এখান থেকে এক্সপিরিয়েন্স লেভেলটা দিয়ে দিব আমরা এক্সপার্ট। দিয়ে অ্যাড করে নিব। আবারও অ্যাড নিউতে যাব। এখানে আমি টাইপ করছি হচ্ছে ফেসবুক অ্যাডস।
এক্সপিরিয়েন্স লেভেল হচ্ছে এক্সপার্ট। অ্যাড, অ্যাড নিউ। পিন্টারেস্ট মার্কেটিং। ব্যাস, তো এখানে আমি কিছু স্কিল অ্যাড করে নিলাম। তো এগুলো যে কোনো টাইমে হচ্ছে এডিট করা যায়, তারপর ডিলিট করা যায়, নতুন ভাবে অ্যাডও করা যায়। এরপর এখানে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন আমরা অ্যাড করব। তো যার যেটা আছে, সর্বোচ্চ ডিগ্রি যেটা আছে সেটা আপনারা এখানে অ্যাড করে দেবেন। স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, কোনো ইস্যুস নাই, যার যেটা আছে। ঠিক আছে, সেটা হচ্ছে এখানে আপনারা দিয়ে দিবেন। লেখেন শাহিনুর, আপনার কান্ট্রি তো বাংলাদেশ। বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। আপনার ইনস্টিটিউশনের নামটা লেখেন, কলেজ বা ইউনিভার্সিটির নামে লেখেন। শাহিনুর, কলেজ বা ইউনিভার্সিটি লেখেন। আমি তো এটা দিয়ে দিলাম, বাংলাদেশ তো দিয়ে দিলাম, আপনি আবার চেঞ্জ করতেছেন কেন? টাইপ করতে হবে। আচ্ছা, এটা কি ন্যাশনাল ইউনিভার্সিটি? তাহলে এত কষ্ট করছেন কেন? ন্যাশনাল ইউনিভার্সিটি লিখে দেন।
সাজেস্ট করছে যেটা, ওইটা ক্লিক করেন। টাইটেল দেন, আপনার এখানে টাইটেলটা লেখেন, মানে কিসে পড়াশোনা করছেন, বিএ, বিএসসি, এমএ, ওটা লেখে, ওটা সিলেক্ট করেন। আপু যে কোনোটাই দেওয়া যায়, এগুলো কেউ ভেরিফাই করতে আসবে না। মেজর লিখে দেন, একটা সাবজেক্ট লিখে দেন এখানে। এখানে পাসিং ইয়ার দিয়ে দেন যে কোনো একটা, কবে পাস করবেন, বা যদি কমপ্লিট হয়ে যায় সেটা দিয়ে দেন। আচ্ছা, আমি দিয়ে দিলাম, দিয়ে অ্যাড করে নিব। এটা পেন্ডিং দেখাবে, কারণ এটা আপনি কমপ্লিটলি দেন নাই, দাঁড়ান আমি ঠিক করছি। এখানে ইকোনমিক্স ফিনান্স যেটা, ওইটা পিক করেন, 2 নাম্বার অপশনটা, আপডেট করেন। ঠিক আছে, মাউস ছাড়েন, মাউস ছেড়ে দেন। আচ্ছা, তো এখান থেকে আমরা হচ্ছে সার্টিফিকেট অ্যাড করব। তো যার যা এই প্রফেশন রেলিভেন্ট, আপনাদের যদি কোনো সার্টিফিকেট থাকে সেগুলো আপনারা এখানে শোকেস করতে পারেন। আর আমাদের ইনস্টিটিউশনে আপনারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা কমপ্লিট করার পর আমাদের এখান থেকে একটা সার্টিফিকেট পাবেন। তো আমি সেটা অ্যাড করে দিচ্ছি। সার্টিফাইড ফ্রম হচ্ছে, অ্যাড করে নিব। এরপর এখানে হচ্ছে আমাদের যদি কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে সেটা আমরা অ্যাড করতে পারি, এটা রিকোয়ার্ড না, না থাকলেও কোনো প্রবলেম নেই। কন্টিনিউ করব। এরপর এখানে এসে আমাদের হচ্ছে ইমেল অ্যাড্রেসটা আমরা ভেরিফাই করে নিয়েছিলাম, এখানে হচ্ছে ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। তো ফোন নাম্বার ভেরিফিকেশনের সময় যেই নাম্বারটাতে আপনার নেটওয়ার্ক ভালো আছে, এটা দিয়ে হচ্ছে ফোন নাম্বারটা ভেরিফাই করবেন। তো এখানে অ্যাড ফোন নাম্বারে যদি যাই আমরা, তো এখানে কান্ট্রি বাংলাদেশ থাকবে, আর হচ্ছে ফোন নাম্বারটা লিখবো, লিখে ভেরিফাই বাই এসএমএস বা ভেরিফাই বাই কল, যে কোনো অপশনে আমরা যেতে পারি। ঠিক আছে, তো ওখানে 4 ডিজিটের একটা কোড আসবে,
ওই কোডটা বসিয়ে তারপর হচ্ছে আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করে নিতে হয়। ঠিক আছে শাহিনুর, মনোযোগ দিয়ে শোনেন আমি কি বলছি। এখানে আপনি আপনার ফোন নাম্বার লিখবেন, লেখার পর ভেরিফাই বাই এসএমএস, যেই ফোনে হচ্ছে নেটওয়ার্কটা ভালো আছে সেই নাম্বারটা দিবেন। ভেরিফাই বাই এসএমএস বা কল দিবেন, ওখানে কোড যাবে, কোডটা বসাবেন, বসিয়ে সাবমিট করবেন। আমি স্ক্রিন শেয়ার অফ করছি যেহেতু এখানে আপনি আপনার ফোন নাম্বার লিখছেন। এই কাজটা হয়ে গেলে পরে আমাকে স্ক্রিনটা শেয়ার করে দিবেন। ঠিক আছে, ফোন নাম্বারটা ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে ওখানে একটা সিকিউরিটি কোয়েশ্চেন আসবে, ওই সময় হচ্ছে আপনি স্ক্রিনটা শেয়ার করবেন আরেকবার। শেষ করেন ওই অংশটা, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিয়েছি। কি ফোন নাম্বারের স্ক্রিন আসতেছে না? ফোন নাম্বারের স্ক্রিন তো আপনাকে ওপেন করেই দিলাম আমি। শাহিনুর আক্তার, মাইক্রোফোন আনমিউট করেন। জি ম্যাম, আসতেছে না, দেখেন এখানে লিড আইটি লেখা আছে শুধু ইয়াটা। কিসের লিড আইটি আসবে? ফোন নাম্বার স্ক্রিনটা তো আসতেছে না, যেটাতে নাম্বার লিখবো। ওটা তো আমি ওপেন করেই দিলাম আপনাকে। স্ক্রিন শেয়ার করেন। এটা এখন কি? আসছে, এখন আসছে, ওই সময় শুধু এটা আছে, লিড আইটি এটা ইয়াটা ছিল। লেখেন, ফোন নাম্বার লিখে ভেরিফাই করেন, আমি এটা স্টপ করে দিলাম। আচ্ছা। আবার স্ক্রিন শেয়ার করতেছেন কেন? ম্যাম, স্ক্রিন অফ করলে ওইটা এটা আসছে না। তো ওইটা আপনি কেটে দেন, লিড আইটি যেটা দেখাচ্ছে ওটা সরিয়ে দেন, কেটে দেন, যে কোনো একটা কিছু করে তারপর লেখেন। আচ্ছা ঠিক আছে। পরে এই যে ফোন নাম্বার রেকর্ড হবে, পরে চিল্লাচিল্লি করবেন যে আপু এটা ইয়ে করেন, এডিট করেন, এটা করেন, সেটা করেন, ওইগুলো আমার দ্বারা সম্ভব না, এত সময় ম্যাম আমার করতে নাই। হবে। ম্যাম কাটবো কিভাবে এটা? আচ্ছা থাক, আপনার ফোন নাম্বার ভেরিফাই করা লাগবে না, এটা আপনি পরে করে নিন। স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা ঠিক আছে। ওটা অ্যাপ্রুভ করেন। নিজের স্ক্রিনটা খুঁজে বের করবেন, ব্রাউজারটা খালি ওপেন করবেন, এটাও বলে দিতে হয়? তো এখান থেকে হচ্ছে আমরা কন্টিনিউ করব। তো আমাদের প্রোফাইল হচ্ছে আমরা প্রপারলি অপটিমাইজ করে নিয়েছি। আচ্ছা, এটা তো শেষই। তো এখান থেকে আমরা আমার প্রোফাইলটা দেখে নেই। গিগ আজকে পাবলিশ করব না, গিগ আমরা নেক্সট ক্লাসগুলোতে ধাপে ধাপে দেখাবো, গিগ রিসার্চ দেখাবো, তারপর হচ্ছে আমাদের গিগ কিভাবে ডিজাইন করতে হয়, পাবলিশ করতে হয়, এই বিষয়গুলো দেখবো। তো এরকম দেখাবে সবারই, হ্যাঁ। তো এখান থেকে এই যে হেয়ার, ক্লিক হেয়ার, এইখানে হেয়ারে গেলে পরে আমরা হচ্ছে আমাদের ফ্রিল্যান্স প্রোফাইলটা দেখতে পাই।
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রোফাইল। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখবো কিভাবে গিগ রিসার্চ করতে হয়, এরপর হচ্ছে গিগ গিগ কিভাবে পাবলিশ করবো, এগুলো ধাপে ধাপে দেখবো। ঠিক আছে শাহিনুর, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি, আপনাকে পাসওয়ার্ডটা আমি চ্যাট বক্সে দিচ্ছি। আমি যে পাসওয়ার্ডটা দিলাম এটা দিয়ে, এটা হচ্ছে আপনার লগ ইন অ্যাক্সেস, আপনি চাইলে এটা চেঞ্জও করে নিতে পারেন। কই ম্যাম, পাসওয়ার্ড তো পাই নাই। চ্যাট বক্স দেখেন, জুমের চ্যাট বক্স। চ্যাট বক্স। সবাই যেখানে চ্যাট করে ওইখানে না? জি। পাইছি। আচ্ছা, যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেইজ করেন। শাকিল হোসাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, মানে জামাই এনআইডি কার্ড কি 4 ছবি লাগবে? কি? মানে এনআইডি কার্ড যে আপনারা ব্যবহার করবো, তার মানে 4 ছবি দিতে হবে না প্রোফাইল পিকচারে? হ্যাঁ, এটা তো ক্লাসে বললামই। আচ্ছা। শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমার প্রশ্ন হচ্ছে, লিঙ্কডইন আইডিটা আমি প্রথম দিনে সুন্দর করে করলাম এবং আপনাকে শেয়ার করলাম আমার লিঙ্কডইন প্রোফাইলটা, কিন্তু পরবর্তীতে আমি আর ঢুকতে পারতেছি না। এটার করণীয় কি? আপনি বলছিলেন যে এনআইডি ভেরিফাই করতে হবে, কিন্তু ওই যে পাজেল আসতেছে, পাজেল আসার পরে ভেরিফিকেশন আসছে, আর কোনো কাজে করা যাচ্ছে না। এটার আপনি মেইল চেক সলিউশন কি? করেন, যেই মেইল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট সেট আপ করেছিলেন ওই মেইলে গিয়ে দেখেন আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে কিনা, এরকম কোনো মেসেজ আসছে কিনা। না, রেস্ট্রিক্টেড একটা মেসেজ আসছিল। তাহলে ওটা ওখান থেকে ভেরিফাই করেন। উম, মেইলটা ভালো মতো পড়েন, ওখানে প্রসিজারটা লেখা আছে। বদিউন নবী। জি, আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছি। ম্যাডাম, আজকের এই ক্লাসটা একটু ইন্টারাপ্টেড হয়েছে আর কি, কারণ আজকের ইংলিশে যে দক্ষ ছিল, যে কোনো মেয়ে বা ছেলে তাকে দিয়ে করলে ভালো হতো। কারণ এত গুরুত্বপূর্ণ ক্লাস, এত মানে খুব মানে আমি খুব সবাই যে ডিসহার্টেড। এক্সপার্ট হবে এমন তো কোনো বিষয় না, আর পুরো ক্লাসই আপনি তো আমি কন্ডাক্ট আপনি করেছি। রুমা হালদারকে দিতে, রুমা হালদার তো আপনার তার অ্যাকাউন্ট এক্সপার্ট। আমার না হয় ল্যাপটপ নাই, আমার মোবাইলে, কিন্তু রুমা হালদার তো ভেরি মাচ রুমা এক্সপার্ট। হালদার কে? এই যে আমাদের এখানে শিখতেছে। আমি চিনি না। হ্যাঁ, এখানে আপনি তার ল্যাপটপ শেয়ার করে তাকে আপনার আমাদের প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট নবী করতে ভাই, দেন। আমি প্রতিদিন হচ্ছে অনেক স্টুডেন্টের ক্লাস নেই, কার স্ক্রিন শেয়ার করি এটা মনে রাখা আমার দ্বারা সম্ভব না। সে যদি অ্যাক্টিভ কিন্তু হতো, আমি যখন বলেছি যে কে স্ক্রিন শেয়ার করতে পারবে সেই ইয়েস লিখতে পারতো, সে লিখে নাই, তার মানে সে ইনঅ্যাক্টিভ। আমার কাছে সে হচ্ছে আজকে ডিসকোয়ালিফাইড। আজকে আমি খুব ডিসহার্টেড। ক্লাসটা এত ইম্পর্টেন্ট, খুব আগ্রহ নিয়ে মানে ডিসহার্টেন হওয়ার দেখতেছিলাম। কিছুই নাই, তো পুরো ক্লাস রেকর্ড করা আছে, আপনি মনোযোগ দিয়ে 4-5 বার দেখে তারপর অ্যাকাউন্ট সেট আপ করেন। শফিক ইসলাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার কয়েকটা প্রশ্ন আছে। এক নম্বর হচ্ছে যে আপনি বললেন যে আহ, 4টা ডিভাইসের কথা বললেন, 3-4টা। তো আমার ধরেন যে 3 জায়গাতে আমি কম্পিউটারে বসে একটা মোবাইল আছে। তো আমি যখন প্রত্যেকটা ইয়াতে থেকে ডিভাইস থেকে তো এখন অ্যাকাউন্টটা আমার লগ ইন করবো, ওই ডিভাইসে অন্য কেউ করতে পারবে না? অন্য কোনো ফাইবার অ্যাকাউন্ট ওই ডিভাইসগুলোতে থাকতে পারবে না।
না, উনি থাকতে পারবে না, না খুলতেই পারবে না? খুলতেই পারবে না, লগ ইন করতে পারবে না, এক্সিস্টই করতে পারবে না। তাই? তাহলে তো ঝামেলা। আচ্ছা, আর একটা হলো যে ওই যে একটা ইমেইলের কথা বললেন, যে ইমেইল যে জিনিসটা, প্রচলিত ইমেইল যেটা দেওয়া যাবে না, ওইটা সেক্ষেত্রে যে কি ইমেল দেওয়া যাবে না, বুঝি নাই। আমরা যে ইয়াতে দিব ইমেইল নাম্বার একটা ইয়াতে, ওই যে ফাইবার ইয়াতে দিব, এখানে বললেন যে ভেরি হতে পারে ইমেইলটা, কি বলে আপনার ইমেইলটা অন্য কেউ করতে পারে, এই জন্য আমরা কি নতুন ইমেইল একটা খুলে ওখানে দিতে পারবো কিনা? শফিক ভাই, এই কথা আপনি কোথায় পেয়েছেন? আপনি এটা তো তো আমি বললেন ক্লাসে যে কখনোই বলি নাই এই ধরনের কথা। এখানে আপনি যে কোনো ইমেল অ্যাড্রেসে আপনার ব্যবহার করতে পারেন, যদি ওইটা দিয়ে অন্য কোনো ফাইবার অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করা না থাকে। আর একটা হচ্ছে যে আমার ইয়ে কি বলে একাধিক ল্যাঙ্গুয়েজ, এটা তো দেওয়া যাবে নাকি? হ্যাঁ, দেয়া যাবে। আমার একটা প্রশ্ন করি যে সেটা হচ্ছে যে আমার পেজে যদি ইয়া না বাড়ে, রিচ না বাড়ে, তাহলে কি আমি অ্যাকাউন্ট, আমি যে ফাইবার অ্যাকাউন্ট খুলে আমার লাভ কি? আপনার মার্কেটেই আসার দরকার নাই তাহলে। আপনি যদি নাই জানেন আপনার গিগে কিভাবে ইয়ে করবেন, তাহলে আপনি তো স্কিলড না, তা আপনি মার্কেটে এসে কি করবেন? সেটাই আমি বলছি যে আমার পেজে যে যেমন যে ফেসবুক পেজে আমার ইয়া বাড়ে নাই, রিচ বাড়ে নাই, ওটা না বাড়লে কি এখানে আমি ফাইবার অ্যাকাউন্ট খুলে এগুলো হচ্ছে আমার আলাদা কোনো ই আলাদা আছে? সার্ভিস। এগুলো আলাদা আলাদা সার্ভিস, ঠিক আছে? এখন আপনি যদি কনফিডেন্ট না থাকেন তো আপনার মার্কেটে আসার দরকার নেই এখন। আচ্ছা, ওটা জানার জন্যই করলাম। আর একটা প্রশ্ন, যে গত দিনের করব, যে আমরা যে এক্সাম দিলাম, এক্সামে তো আমরা দিলাম, কিন্তু সেখানে দেখলাম যে কিছু কিছু ভুল আসছে। এগুলো তো আমি ভালো মতো বুঝিয়ে দিয়েছি আপনাদের, না, কেন ভুল, ইনকারেক্ট, মানে কারেক্ট অ্যান্সার লেখার পর ইনকারেক্ট দেখাচ্ছে, কেন দেখাবে, এগুলো তো এক্সপ্লেইন করেছি আমি। তা আমাদের রেজাল্ট তো আপনি দেখলেন না, না দেখেছেন? রেজাল্টও তো আমি দেখবো না, সেটাও বলেছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। লুৎফুন নাহার। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। জি, আমি প্রশ্ন করতে চাচ্ছি যে লিঙ্কডইন প্রোফাইলে যারা মানে আমাদের যে পোস্ট গুলা দেখা যাচ্ছে ওখানে লাইক কমেন্ট আমরা করতে পারবো? আপনার হোম ফিডে যেগুলো আছে জি। সেগুলোতে আপনি লাইক কমেন্ট করতে পারেন। ওটা কোনো লিমিটেশন আছে যে দিনে এতগুলো করছে? না, আচ্ছা, আমি যদি ইউমে নোর মধ্যে যদি আমি ডিজিটাল মার্কেটারদেরকে না পাই বা অপরিচিত হয়, সেই ক্ষেত্রে আমি সার্চ করে করে নিব, সেই ক্ষেত্রে আমি কি ডিজিটাল মার্কেটার লিখে সার্চ দিতে পারবো? পারবেন। তো মনে হচ্ছে আসছে না এটা। আর ডিজিটাল মার্কেটিং ম্যানেজার লিখবেন। ম্যানেজার, ও আচ্ছা ম্যাডাম, আরেকটা জিনিস হলো যে ওই যে ফেসবুক পেজের নাম চেঞ্জ করা তো 14 দিন পরে করা যায়। তো আমি আমার ওখানে নামটা চেঞ্জ করতে গেলাম এবং সেখানে আমার মোবাইলে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আমি সেটিংস থেকে পেজ সেটআপ, সেখানে নেম লেখা আছে, এডিট পেজ নেম। তো সেখানে আমি লিখলাম, কিন্তু ওটা দেখি নামটা আসছে, মানে লিখছে যে এটার একটা ভিডিও দেওয়া আছে আমার আমার পেজে, দেখেন। অ্যাপ্রুভাল ফর, জি কিভাবে আবার নাম, লিখছে যে 60 ডে পরে নাকি আপনি করেন। ঠিক আছে, যদি ওইরকম কোনো রেস্ট্রিকশন দেয় তাহলে 60 ডেজ পরেই করতে হবে আপনাকে। আর কিভাবে নাম পরিবর্তন করতে হবে সেটার একটা ভিডিও আমার পেজে দেওয়া আছে, ওটা দেখে নেন। হাউ টু চেঞ্জ ফেসবুক পেজ চেঞ্জ ফেসবুক পেজ না, চেঞ্জ ফেসবুক পেজ নেম। নেম। জি, আর ম্যাডাম যে এবি টেস্টটা কোন আমাদের কোন টপিকসে ছিল জানি এবি টেস্টটা? আমি এটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ওটা কি বুস্টিং এর ওই ক্ষেত্রে নাকি?
না, ক্যাম্পেইনে। অ্যাডভান্স অ্যাডভান্স জি। ওয়েতে যেটা ওখানে। আচ্ছা ম্যাডাম, ওই যে আমাদের গ্রুপ রিসার্চ করে যে পিন্টারেস্টের সেকেন্ড ক্লাসটা করতে বলেছেন, তো গ্রুপের ওখানে গ্রুপ নেম আছে, ওটা লিঙ্কটা আমি, ওয়েবসাইটটা মানে লিঙ্ক তো ওটা গ্রুপ নিয়েই তো আমি রিসার্চ করব, ওটা বলতে? কোথায় পাবো? গ্রুপ রিসার্চ আবার কখন করতে বললাম? মানে না, গ্রুপ রিসার্চ না, মানে আমি বলছি পিন্টারেস্টের সেকেন্ড যে ক্লাসটা, যে ওয়েবসাইট নিয়ে যে আমরা কাজ করব, সেই ক্ষেত্রে বলছিলেন যে আমার ফেসবুকে আমার সিমিলার গ্রুপের যে ইয়াগুলা আছে ওখান থেকে ওয়েবসাইট নেওয়ার জন্য। কোথায় পান এই কথা? আমি বলেছি যে যে কোনো একটা নিশ নিয়ে হচ্ছে ওয়েবসাইট গুগলে সার্চ করেন। ঠিক আছে, ওখানে গুগলে সার্চ করলে যেই ওয়েবসাইটগুলো আসে, যে সেখান থেকে যে কোনো একটা পিক করেন, ওখানে যে প্রোডাক্টগুলো আছে ওগুলোর মার্কেটিং করেন, প্র্যাকটিস পারপাস। তো পিন্টারেস্টে। জি। আচ্ছা ম্যাডাম, একটা কথা, যে আমাদের আইডিয়াল পিন্টারেস্ট যে ইমেজ রেশিওটা, সেটা তো ক্লাসে মানে বলেছেন যে থাউজেন্ডস ইন্টু 1500, হ্যাঁ। তো কিন্তু যে প্রোফাইল ইমেজ রেশিও, ওটা তো আপনি ক্লাসে যেটা দেখলাম, ওটা 500 লোগোর গুণন যে কোনো একটা সাইজ নিয়ে নিলেই হয়। লোগো, 500 গুণন 500, আর সেখানে কভার ফটো ছিল 800 গুণন 450। কিন্তু পরীক্ষা 18 নম্বরে যেটা আসছে পিন্টারেস্ট প্রোফাইল ইমেজ রেশিও সাইজ, সেই ওয়ান ক্ষেত্রে ফর্টি ফাইভ এটার কোনোটাই নেই। জি, এটা মানে আপনি মুখে বলেছেন, মানে আমাদের ক্লাসে বলেছেন ওয়ান ফর্টি আপু, ফাইভ আমি আছে বলেছি যে 145 থেকে শুরু হয়, 145, 150, জি, 300 × 300, ফাইভ ওয়ান হান্ড্রেড ফিফটি ইন্টু 500। এটা হচ্ছে সর্বোচ্চ সাইজ। 500 যেটা, এটা হচ্ছে সর্বোচ্চ সাইজ। ঠিক হ্যাঁ, আছে। কিন্তু আমাদের যে 18 নম্বর প্রশ্নটার উত্তরটা, সঠিক উত্তরটা কি তাইলে? ওখানে 1000, 1500 আছে, 300 আছে, সেজন্য 300, বল। 300 সম্ভবত হবে। আপনি জি। গুগলে সার্চ করেন, ওখানেই জানা আর যাবে। ম্যাডাম লিঙ্কডইনে তো মনে করেন বিভিন্ন কয়েকটা ক্লাসে, মানে 1 2 3 4 নম্বর ক্লাসে, প্রথম ক্লাসে তো আমাদের প্রোফাইল নিজেরই ছবি ছিল, সেকেন্ড ক্লাসে মানে 2 3টা ইয়া দিছিলেন, 1128, তারপর আরেকটা আছে 1920, এরকম ছিল। কিন্তু এখানে যে প্রশ্নটা আসছে, লিঙ্কডইন প্রোফাইল ইমেজ রেশিও, সেটা কিন্তু, এটা কি লোগো সাইজটা কি মিন করছে? হ্যাঁ, প্রোফাইল মানেই তো হচ্ছে লোগো। তাহলে এটা কি 300 পূরণ 300 হবে না? হতে পারে, আপনি গুগল করে দেখেন, আমার এগুলো মুখস্থ নেই। উম, আর এখন লিঙ্কডইনে আমার মোটামুটি 10 12 দিন, 14 দিন হয়ে গেছে। আমি এখন এখানে যে কোশ্চেনটা, মানে এই যে আমাদের লিড জেনারেশনে যে আমরা মানে করতে গেলে তো অনেক সময় লাগে, আগে পেজ খুলতে হবে তারপরে লিড জেনারেশন, তাই তো? পেজ আলাদা জিনিস, লিড জেনারেশন আলাদা জিনিস, তা আলাদা এখানে সার্ভিস। লিড জেনারেশন কতগুলো হলে আমি লিড জেনারেশন এখানে সার্চ করতে পারবো, মানে কতদিন বা কতগুলো কানেকশন হলে? আপনার এখানে যদি হচ্ছে 200 300 কানেকশন থাকে, তাহলে লিড জেনারেশনের কাজটা আপনি স্মুথলি করতে পারবেন। ও আচ্ছা ম্যাডাম, এই যে কানেকশন দিলে ওখানে কানেক্ট করলে তারপরে পরের অপশন আসে, মেসেজ অপশন আসে। এটা তো ক্লাসে বলেছি, না মানে ইনভিটেশন ফলো, পাঠানোর কথা। কানেক্ট, এগুলো বলেছেন, হ্যাঁ। ফলো, কানেক্ট, এই এই দুটা অপশন, কিন্তু এখানে যখন আমরা কানেক্ট করি কেউকে, তখন এখানে পরবর্তী অপশনটা দেখি যে মেসেজ অপশন আসে, সেটা বলছি মেসেজ আর কি। করেন, সমস্যা নাই তো, একটা ইনভিটেশন পাঠিয়ে আহ, দেন। আচ্ছা, আজকের ক্লাসে ম্যাডাম যেটা বলছেন যে একই মোবাইলে যে ধরেন লিড জেনারেশন, তারপরে এই যে বিভিন্ন এক্সটেনশন, আমরা যে ইমেল ভেরিফায়ার এগুলো করেছি, তো এই মোবাইলে এই জিমেল দিয়ে কি আমি ফাইবার অ্যাকাউন্টটা আমার সিকিউর? হ্যাঁ, সিকিউরড। এই আপনার পর্যন্ত? মাল্টিপল যদি ইমেল অ্যাড্রেস থাকে, ওগুলো ইউজ করেন। জি, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাখাওয়াত, না শওকত। জি আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, ওই যে আইডি গুলা আমরা মানে এখন খোলা হচ্ছে, ঠিক আছে, মানে কি বলবো, ওই অ্যাকাউন্ট গুলা আর কি, এগুলা কি ওই আমার স্মার্ট কার্ড লাগবে, এনআইডি কার্ড? কোন অ্যাকাউন্টের কথা জানতে চাচ্ছেন?
বর্তমানে যেগুলো আপনারা ক্রিয়েট করতেছেন, পিন্টারেস্ট বলেন, তারপরে এই ইয়া বলেন। যেটার যেটা লাগবে সেটা সেটা ক্লাসে বলে দিয়েছি। আমি ওটা বলতে চাই যে যদি নর্মাল এনআইডি থাকে ওটা দিয়ে কি সম্ভব? না, স্মার্ট কার্ড লাগবে। ও, আর আমার ম্যাডাম এখন স্মার্ট কার্ড হয় নাই, সেজন্য। ফ্যামিলি মেম্বার যার আছে তারটা দিয়ে করেন। ও আচ্ছা। আর ম্যাডাম ওই যে পরীক্ষাটা দিছি ওখানে সবকিছু ঠিক থাকার পরও আপনাকে একটা হয়তো মেসেজ দেওয়া হয়েছে, তারপরেও আমি নাম্বারটা পেলাম না। ওইটা কেন পাননি ওটাও একদম ডিটেইলসে কিন্তু ক্লাসে বলেছি। 10ম ক্লাস ভিডিওর শুরুটা ভালো মতো শুনে নেন আরেকবার। আচ্ছা, যাদের কোয়েশ্চেন নিয়েছি একটু হ্যান্ডস ডাউন করেন। মাসুদ হাসান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, আমি অনেক আগে ফাইবারে একটা অ্যাকাউন্ট হয়তো হাফ ডান করছিলাম, মানে কমপ্লিট হয়নি। আপনি যেভাবে আজকে দেখালেন এভাবে হয়তো কমপ্লিট করতে পারিনি। তো ওটা কি আমি আসলে ওই কতদিন আগে? আমার ইমেল, এটা প্রায় 6 মাস। ক্লাস ভিডিও দেখে এডিট করে নেন। ঠিক। আজকের যে ক্লাস ভিডিওটা সেটা। হ্যাঁ, প্রোফাইল যদি প্রপারলি অপটিমাইজ না হয়ে থাকে ক্লাস ভিডিও দেখে তারপর করে নিন। জি, থ্যাংক ইউ ম্যাম। আব্দুল হান্নান। আব্দুল হান্নান। শাহিনুর রহমান। ম্যাম, হ্যালো হ্যাঁ, শাহিনুর বলুন। ম্যাম, ওই যে আপনি যে কলেজ নেম যে ফাইবারে, ওটা কি দিতে হবে? কি কলেজ নেম? হ্যাঁ, ন্যাশনাল ইউনিভার্সিটি লিখে দেবেন। ন্যাশনাল ইউনিভার্সিটি। ওইটাই আর কি জানার ছিল আর কি, মানে। ঠিক আছে। তুষার আহমেদ। তুষার। মাসুদ জামান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। যে আমি প্রথম প্রশ্ন করছি আজকে এই 11তম ক্লাসে। এতদিন আহ, কোথায় ছিলেন? এই যে, না আমি ওই জিজ্ঞেস না করেই শুনে শুনে যাচ্ছিলাম আর কি। তা আমার একটা প্রিভিয়াস অ্যাকাউন্ট আছে আপনার বছর দেড়েক আগে, ওখানে একটা গিগও করা আছে। আমি ওই গিগটা তো ওইটা তো শিখি নাই, তখন করে ফেলেছিলাম আমি। ওইটা তো ডিলিট করা যাবে, ডিলিট করে আপনি যেভাবে বলবেন সেভাবে ইয়ে করতে পারবো, তাই তো? হ্যাঁ, করা যাবে। আচ্ছা, একটা। আর 2 নাম্বার হলো যে বাসায় তো ল্যাপটপ একটা, মোবাইল হলো 2-3টা আছে। তো এখন আমার মেয়েরাও এটা করতে মানে হয়তো এখন মানে বা ওই ওয়াইপার নামে একটা করতে পারে। তো এই এক ল্যাপটপে কি করা সম্ভব কিনা? মানে ধরেন ফাইবার না, ব্রাউজার। মাল্টিপল ফাইবার অ্যাকাউন্ট রাখা যাবে না। আচ্ছা, মানে ওই মাইক্রোসফট এজ বা গুগল অপেরা ফায়ারফক্স নো নো কোনোটাতেই না? নো, যে কোনো কোনো একটা। একটা ডিভাইসের কথা জাস্ট, বলেছি। ওকে। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা প্রোফাইলই আপনারা একটা কাজ করতে পারেন, যেহেতু ওরা ওই বিষয়টাতে স্কিল আছে। তো আপনারা একটা প্রোফাইল ভালো মতো সেট আপ করেন, ওটাতেই সবাই কাজ করেন। জান্নাতুল ফেরদৌস। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো ওয়ালাইকুম আছেন? সালাম। আছি ভালো, বলুন। ম্যাম, প্রথম কথা হচ্ছে কালকে সেদিন যে পরীক্ষা দিলাম, পরীক্ষার রেজাল্ট না আমি বুঝি নাই, মানে আচ্ছা, থাক, বোঝা লাগবে না। সাবজেক্ট করে ওইটা বোঝা লাগবে না, এরপরে বলেন। আমি
মানে দেখি নাই আমার রেজাল্ট। আচ্ছা, দেখতে হবে না, আপনি পাস। এবার বলেন। গুগলে সার্চ করে দেখছি আমি 35-এর মতো পেয়েছেন। গুগলে যে আপনার যে- রেজাল্ট পাবলিশ হয়ে গেছে? না না, অ্যান্সার মানে যেগুলো আমি অ্যান্সার করছি না ওইগুলো আর কি মিলিয়ে মিলিয়ে দেখেছেন, ও মিলাইছেন। আচ্ছা, 35 আমার পেলে তো হয়ে পাস, আপু পাস করেছেন তো। আর এ- একটু আগে যে মার্কেট প্লেস দেখেন, সেটা কি যেন বললেন? আমি আপনার প্রশ্ন হ্যালো, বুঝতে পারছি না, কথা কেটে কেটে আসছে। মানে এখন যেটা দেখালেন মার্কেট প্লেস, ফাইবার না, এটার নাম জানি কি, ফাইবার? হ্যালো, জি, ফাইবার। ফাইবার এটা আপনি যে স্কিল যে বললেন 15টা দিতে হবে এটা বলছেন নাকি? আপ টু 15, 15টার মতো মানে দেওয়া যায়। বেশিও 15টার মতো। আর একটা হচ্ছে ইমেল আইডি, ধরেন যেটা ইমেল আইডি মানে যেটা আমি ইউজ করে ফেলেছি অন্য অ্যাকাউন্ট খুলতে, যে এতদিন যেগুলো দেখিয়েছেন। আপু, যদি ফাইবার অ্যাকাউন্ট না থাকে, ওই ইমেল অ্যাড্রেস দিয়ে যদি অন্য কোনো ফাইবার অ্যাকাউন্ট না থাকে, সেটা আপনি ইউজ করতে পারবেন। ফাইবার অ্যাকাউন্ট যদি ধরেন আমার আমার ফোন দিয়ে যদি ধরতে অন্য কেউ টরতে পারবো খুলে। না, আপনি কনফার্ম হয়ে বলেন। আপনার যে ইমেল অ্যাড্রেস দিয়ে ফাইবার অ্যাকাউন্ট যদি অলরেডি করা থাকে, সেটা দিয়ে আর আমি হবে না। জানি না করা, এইসব অদ্ভুত প্রশ্ন নিয়ে না আমার মানে কাছে আমার আসবেন না। আপনি জানেন না আপনার ইমেল দিয়ে ফাইবার আছে কি না আছে, আপনার প্রিভিয়াস কোনো ফাইবার অ্যাকাউন্ট আছে না না আছে, এইগুলো নিয়ে, এই প্রশ্ন নিয়ে আসলে আমি এগুলোর অ্যান্সার কিভাবে দিব বলেন? এগুলো কোনো প্রশ্ন হলো? আপনি জানেন না আপনার ফাইবার অ্যাকাউন্ট আছে কি না আছে? যদি না থাকে, তাহলে যে কোনো ইমেল অ্যাড্রেস দিয়েই হচ্ছে অ্যাকাউন্ট করতে পারবেন, আর যদি থাকে অন্য একটা ইমেল অ্যাড্রেস ইউজ করেন। আর ওই ডিভাইসে যদি অলরেডি কোনো ফাইবার অ্যাকাউন্ট থাকে, সেখানে আর নতুন করে অ্যাকাউন্ট সেট আপ করা যাবে না। হান্নান ভাই বলেন। ম্যাডাম, আব্দুল হান্নান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম। জি ম্যাডাম, আমি ওই আমার একটা 1-1.5 বছর আগের অ্যাকাউন্ট আছে যে আমি ওই ডিসক্রিপশনটা আমি মানে বারবার লিখতে যাই, মাঝে মাঝে ম্যাচিং কারোর সাথে হয় কিনা এই ভয়ে ইয়ে করতে পারি নাই, অ্যাকাউন্টটা পুরো সেট করতে পারি নাই। তো অ্যাপস নামে আমি চালাই আর কি, একটু আপনার সাথে শেয়ার করতে পারি? মানে কিছু মানে আমি আমার মতো করে 80% সম্ভব 70% ইয়ে করছি, একটু যদি দেখতেন। কবে অ্যাকাউন্ট করেছেন? এটা আপনার 18 সালে, কিন্তু এখনো অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে, আমি মাঝে মাঝে আচ্ছা, ইয়ে করি। 18 সালের অ্যাকাউন্ট, আপনি গিগ দেননি? 18 না, সরি সরি, 21 সালে, 21 সালে, সরি 21 সালের গিগ দিই নাই, আমি মাঝে মাঝে ঢুকে এটা ওটা সার্চ করি। আচ্ছা, ওই অ্যাকাউন্টটা ডিলিট করে দেন। ডিলিট করে দিয়ে হচ্ছে নতুন ভাবে ডিলিট করে অ্যাকাউন্ট দেবো? সেট আপ করেন। হ্যাঁ, নতুন ভাবে অ্যাকাউন্ট সেট আপ ও, করতে গেলে আপনার যে ডিভাইসগুলোতে ওটা লগ ইন অবস্থায় ছিল, ওখান থেকে তো হ্যাঁ অ্যাকাউন্টটা হ্যাঁ। তো ডিলিট করবেনই, আপনার ডিভাইসে নতুন ভাবে উইন্ডোজ সেট আপ হুম। দিবেন। যদি পসিবল হয় আপনার নেট কানেকশনটা, মানে আইপি অ্যাড্রেসটা হচ্ছে চেঞ্জ করে নেবেন, নিয়ে হচ্ছে নতুন জিমেল দিয়ে নতুন ভাবে অ্যাকাউন্ট করেন। মোবাইল দিয়ে খুঁজছিলাম, মোবাইল দিয়ে মোবাইল খুলছিলাম, করলে মোবাইল ফ্ল্যাশ মোবাইল দিয়ে। করতে হবে, ফ্ল্যাশ দিতে হবে। মানে ওই ফোনটা তো এখন আর নাই, এখন এই অ্যাকাউন্টটা এই ফোনে আছে, আমি তো সেটাই বলছি, যেটা দিয়ে এটাতে আমি তো আপনার খুলছিলাম। লগ ইন করা। ওফো, ওহো, আমার সহজ কথাগুলো কেন জি জি বুঝেন না? জি জি। ওটাতে তো আপনি লগ ইন করেছেন, আচ্ছা, তাই না? জি 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 জি। ও, এটা কেন ও বলছি, আচ্ছা আচ্ছা। যে পুরনো কোনো অ্যাকাউন্ট যেটা 2-3 বছর আগের অ্যাকাউন্ট, হ্যাঁ, আপনার হুম হুম প্রোফাইলে দেখবেন যে ঢুকলেই দেখায় যে আপনি কবে জয়েন করেছেন। তো কোনো একজন হুম বায়ার হুম যখন এসে দেখবে 3 বছর আগের অ্যাকাউন্ট, এখানে কোনো অর্ডার নাই, কোনো রিভিউ নাই, তো এটা খুব ভালো একটা হুম হুম। ইম্প্যাক্ট ফেলে না। ও, ডিঅ্যাক্টিভ করে দেবো তাহলে। আপনি চাইলে রাখতে পারেন, তবে আমার সাজেশন হবে যে আপনি নতুন ভাবে অ্যাকাউন্ট সেট আপ করেন। আর রিসেন্টলি আচ্ছা আচ্ছা। যদি আপনি এগুলোতে লগ ইন টগ ইন করে থাকেন, তাহলে হুম
তো অবশ্যই এটাকে ডিলিট করে নিতে হবে নতুন ভাবে অ্যাকাউন্ট সেট আপ করতে হলে। জি জি, আচ্ছা ঠিক আছে। জি ম্যাডাম, এটাই জানার ছিল। কষ্ট দিলাম। ভালো মতো প্রসিজারটা জেনে নেবেন, ঠিক আছে? ডিলিট করার পরেও কিন্তু অনেক লম্বা প্রসিজার থাকে। জুয়েল খান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি ওই যে আপনার পরামর্শ অনুযায়ী লিঙ্কডইন আইডিটা একটা কম্পিউটার দোকান থেকে খুলে নিছি। তো উনি করছে কি, ওই যেখানে একটা অপশন আছে না যে জব খুঁজতেছেন নাকি অন্য কিছু, হুম হুম। তো উনি ওখানে জবেরটাও ওকে করছে। এখন ওটা তো চেঞ্জও করতে পারতেছি না আমি। সমস্যা নাই তো, ওখানে তো তিনটা অপশনই ছিল। জি, এখন ভালো জবেরটা হয়েছে ওকে তো। করছে উনি। ভালো তো হইলো, খারাপ কি হইলো? না, তারপর আপনি তো জবেরটা দেখার নাই আমাদের, এই জন্য আর কি। না, আর একটা ভালোই বিষয় হয়েছে। হলো, আমি তো ইয়া আপনার বিজনেস পেজ যেটা লিঙ্কডইনের, ওটা তো আপনার 10-15টা কানেক্টেড না হলে করা যাবে না আপনি বলছেন ভিডিওতে। তো এখন সেক্ষেত্রে কোম্পানি পেজ? অন্য কোনো ওয়েতে খোলা যাবে পেজ? না, কোম্পানি, জি জি পেজ জি, আপনার কোম্পানি পেজ ওখানে দেখালেন না। কানেকশন না থাকলে পেজ সেট আপ করতে পারবেন না, এখনই প্রয়োজন নাই, যেহেতু মাত্রই অ্যাকাউন্টটা সেট আপ করেছেন। কিছুদিন জি। ওয়েট করেন, অ্যাকাউন্টটাকে সাস্টেইন করতে দেন, পরে আস্তে ধীরে করবেন। আহ, তাহলে যে আর্টিকেল রাইটিং করলেন দেখালেন, এগুলো ক্লাস কি এখন করা যাবে? ওটা লিঙ্কডইন তো আমি হ্যাঁ, ওইটা আপনি বিজনেস পেজ পোস্ট করতে আর্টিকেল এগুলো তো করতেই পারছেন, পোস্ট করেন। এটি করতে পারবো না? হ্যাঁ, আচ্ছা, ঠিক শুধু আছে ম্যাম। কানেকশন গ্রো করার চেষ্টা না করলেই হবে, বা বেশি বেশি অন্যদের প্রোফাইল ভিজিট না করলেই হবে। হ্যাঁ, আপনি বলছেন ওই যে 24 ঘন্টায় একটা অথবা দুইটা কানেকশন রিকোয়েস্ট পাঠাইতে, না এর বেশি তো না? ওইটাও 8-10 দিন পরে বলেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। অন্য অন্য পেজগুলো তো খোলা যাবে, আর্টিকেল রাইটিং দেখাইছেন, তারপর আবার হ্যাঁ, কয়েকটা ক্লাস গেছে, আমি এগুলো মিস করছি, এগুলো তো করতে পারি নাই। তো ইনশাল্লাহ আপনার ভিডিও দেখে দেখে করবো আর কি। ঠিক আছে। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। আহ, জি। সালাম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, যাদের হ্যান্ড রেজ ছিল সবার কোয়েশ্চেন তো নিলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।